এই তোর গুছিয়ে নেবার সময় রে ফুলকি, এই তোর গুছিয়ে নেবার সময়। তুমিও তো চলে যাচ্ছ, আমি আর কি গোছাবো বলো? বোকামি ফুলকি। আচ্ছা আমি চলে যাচ্ছি তাতে তো ভালোই হলো, আমি থাকলে তো বরং তোর আরো বিপদ হতো না? তুই বলিস না তুই যখন আমার সঙ্গে কথা বলিস বাড়িতে সবাই সন্দেহ করে, আর দেখ দীপু যখন জেনে গেছে যে তুই আমার কথায় চলিস, তখন তো ও তো বাড়ির সবাইকে বলে দিতে পারে বল, তাতে তো তোর বিপদ আরো বাড়বে না? না ওরা তোকে বাড়ির বাইরেও বের করে দিতে পারে। না না না, আমি আমি কোথায় যাব? সেই জন্যই তো বলছি রে ফুলকি, এই তোর গুছিয়ে নেবার সময়। আর দেখ আমি রইলুম না, ভালোই হলো, যা করবি এবার তুই নিজে করবি। কিন্তু মাসি তো আমার ধারে কাছে ঘেঁষতেই দিচ্ছে না। চেষ্টা চালিয়ে যেতে হবে ফুলকি, একবার না হলে বারবার তোকে চেষ্টা চালিয়ে যেতে হবে। হাল ছাড়বি না রে ফুলকি, হাল ছাড়বি না। একবার যদি তুই হাল ছেড়েছিস কি তুই গেছিস। আর তাতেও যদি না হয়? হবে হবে রে ফুলকি, তুই তো ভালো করেই জানিস যে আমাদের মেজ বউয়ের মন অত শক্ত নয়। আর পরি যে এ বাড়িতে ফিরে আসবে না সে তুইও ভালো করে জানিস, আমিও ভালো করে জানি। তাই ওরা একদিন না একদিন তোকে পরির জায়গা দেবেই। তোকে শুধু ভালো হতে হবে ফুলকি, ভালো মেয়ে হয়ে মেজ বউয়ের মন জয় করতে হবে। হব। শুধু মেজ বউ নয়, বাড়ির সকলের মন জয় করতে হবে ফুলকি, সকলের। ওরা যেন তোর মধ্যে পরীকে দেখতে পায়। পরী যেভাবে যেভাবে কাজ করত, যেভাবে হাসতো, যেভাবে কথা বলতো, সব 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 একদম পরীর মতো। একদিন না একদিন দেখিস কাজ হবে, হবে ফুলকি। আর তুমি কবে আসবে? সময় সময় রে ফুলকি, আবার যেদিন সময় হবে। আবার তখন যদি আমার আসতে ইচ্ছে করে তো, ওরা যদি আমাকে আবার আনতে চায় তো? দাঁড়াও, আমি এমন কিছু একটা করব যাতে যাতে ওরা তোমাকে ফিরিয়ে আনতে চায়। একদম নয় ফুলকি, কখনো নয়। তাতে কিন্তু তোর বিপদ বাড়বে। দেখ আমি এই বাড়িতে থাকাকালীন এতদিন যা যা করে গেছি ওরা আমাকে সহজে ফিরিয়ে আনতে চাইবে না। তুই তুই সেই চেষ্টা করিস না, তাতে তোর ক্ষতি হবে। আমি চললুম রে। তুমি যাও, আমি আসছি। একবার বাইরের ঘরে আয়। তুমি ভেবো না পিসি ঠাম্মা, আমি যখন ঠিক পরীর জায়গা নিয়ে নেব, আমি তোমাকে ফিরিয়ে আনবো এই বাড়িতে। সে সুযোগ আমি তোকে দিলে তো। এক এক করে আমি দীপুর পথের কাঁটা সরিয়েছি যতটা সম্ভব। তুইও তো একটা কাঁটা রে ফুলকি। তুই যদি এবারের লোকের প্রিয় হোস, ভাগ তো আর একটা বাড়বে রে ফুলকি। তাকে আমি হতে দিতে পারি? ভেবো না পিসি ঠাম্মা, আমি সত্যিই তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। দেখ সেদিন যদি আবার আসে তো
পিসিঠাম্মার জন্য আমাকে ওদের সবার কাছে ভালো হতেই হবে, নাহলে পিসিঠাম্মাকে ফিরিয়ে আনা যাবে না। বারবার তোমার কাছে আসতে চাইবে ঝিলিক। মাফ করে দাও, আমাকে মাফ করে দাও মেজো বউ, আমাকে মাফ করে দাও গো। কেন যে বারবার ওই সত্তরের নাম আমার মুখে আসে আমি জানি না। ঠিক কি বলতে চাইছেন আপনি পিসিমণি? মেজো, আমি আসলে ফুলকির কথা বলতে চাইছিল। আমি তো বৈনাকের সঙ্গে বাইরে চলে যাচ্ছি মেজো। তাই যাবার আগে তোমাকে সাবধান করে দিতে চাইছিল। ফুলকি কিন্তু তোমার কাছে ঘেঁষতে চাইবে বারবার। সে যাক, তাতে তো কোনো অসুবিধা নেই, আপনাকে ওই নিয়ে ভাবতে হবে না। ভাবছি না মেজো, আমি ও নিয়ে ভাবছি না গো, কিন্তু আমি ফুলকির মনের কথাটা টের পেয়ে গেছি তো, তাই তাই তোমাকে সাবধান করতে এসেছিলাম। তুমি ওর মনের ইচ্ছেটা কি জানো? ইচ্ছে? হ্যাঁ মেজো, ইচ্ছে গো, ইচ্ছে। ফুলকির ইচ্ছে তোমার কাছে ঘেঁষবে, এবারে সকলকে হাত করে এ বাড়িতে পাকাপাকি জায়গা করে নেবে, সারাটা জীবন এই বাড়িতেই থেকে যাবে মেজো। থাক না, ক্ষতি কি? ওরও তো দিন কুলে কেউ নেই পিসমণি। তোমার তো পড়ি আছে। হ্যাঁ মেজো, পড়ি কোথাও না কোথাও আছে তো সে। ফুলকি যদি পরীর জায়গাটা নিয়ে নেয়, তাই আমি তোমাকে সাবধান। পিসমণি, আমি এসব নিয়ে আপনার সাথে আর একটা কথাও বলতে চাই না। আমি কথা বলছিও না মেজো, আমি তোমাকে কি বললুম সেটা আমি এই বাড়ি ছেড়ে চলে যাবার পর তুমি বুঝবে। দেখো তখন ও কি করে। এরপর তুমি যা ভালো বোঝো তাই করো মেজো। ওকে এখানে রাখবে নাকি? অবশ্য দাদাগো আছে, বৌদিগো আছে, বাড়ির অন্য সকলে আছে, তুমি আছো, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি যখন এই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি মেজো বউ, তখন এসব নিয়ে আমার আর কথা বলার দরকার কি বলো? চলো। এই, তুই হাতটা টেনে এদিকে দে তো। দিচ্ছি। এ দেখো, এই নাও। এই, চোখের পাতাটা একটু টেনে নিচের দিকে নামাতো। হ্যাঁ হ্যাঁ। কিছুই তো বুঝতে পারছি। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।